আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড্রোটেকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি রিভিউ করব 4G LTE ওয়াইফাই মডেম নামক এই ডিভাইসটিকে। আলোচনা করব এর খুঁটিনাটি সব বিষয় নিয়ে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। পকেট ওয়াইফাই রাউটার নিয়ে অনেক আগে থেকেই আমার খুবই আগ্রহ ছিল। সব সময় ভাবতাম একটা কিনবো, কিন্তু দামের কারণে আর কেনা হয়ে উঠতো না। কারণ দাম সব সময় আকাশ ছোঁয়া ছিল, অন্তত আমার জন্য। কারণ স্টুডেন্ট ছিলাম তো, অত টাকা কি আর পকেটে থাকতো নাকি? তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কেনা হয়ে উঠতো না। কিন্তু পকেট রাউটারের শখ তো মেটাতে হবে, তাছাড়া ট্রাভেলিংও করা হয় মোটামুটি। তাই কম দামের মধ্যেই খুঁজতে শুরু করে দিলাম। অনেক খোঁজাখুঁজির পরে একটা 4G মডেম পেলাম, যেটাতে ওয়াইফাই সুবিধাও রয়েছে। দাম অন্য সব রাউটার থেকে অনেক কম, তবে এটাতে একটা কম্প্রোমাইজও রয়েছে। সেটা হচ্ছে এটাতে কোনো ধরনের বিল্ট ইন ব্যাটারি নেই। মডেম তো, তবে এটা আমার জন্য কোনো ধরনের ড্রব্যাক ছিল না, কারণ আমার কাছে অলরেডি 10,000 mAh পাওয়ার ব্যাংক ছিল। কিন্তু আপনার কাছে যদি না থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার ফোনের চার্জিং অ্যাডাপ্টার দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, অনেক তো গল্প বলা হলো, এবার চলেন রাউটারটির আনবক্সিং পার্টে চলে যাই। রাউটারটি একদমই সিম্পল প্যাকেজিং আছে, যেটি খুললে প্রথমে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মডেমটি আর একটি ইউজার ম্যানুয়াল। বক্সটিতে আর কিছুই পাচ্ছি না, যেহেতু আগেই বলে দিয়েছি এটাতে কোনো বিল্ট ইন ব্যাটারি নেই। এবার চলেন রাউটারটির স্পেসিফিকেশনে নজর দেওয়া যাক। এটি একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার, যেটি 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, যার সর্বোচ্চ ডাউনলোড স্পিড 150 Mbps এবং আপলোড স্পিড 50 Mbps, যেটি কোম্পানি ক্লেম করছে। তবে অ্যাকচুয়াল স্পিড সবসময় নির্ভর করে আপনার সিম অপারেটর এবং লোকেশনের উপর। এক এক এলাকায় যেমন এক এক সিমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, ঠিক তেমনটাই এটার ক্ষেত্রেও প্রযোজ্য। রাউটারটিতে সর্বোচ্চ 10টি ডিভাইস একসাথে কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যেটি বক্সে মেনশন করা আছে। তবে 10টি ডিভাইস একসাথে কানেক্ট করলে কিরকম স্পিড পেতে পারেন সেটা আর বললাম না। রাউটারটি থেকে ম্যাক্সিমাম কতটুকু স্পিড পাওয়া যায় সেটি চেক করার জন্য আমি আমার ফোনকে রাউটারে কানেক্ট করে ওক্লা স্পিড টেস্ট সফটওয়্যারটিতে এর টেস্ট রান করিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি দুই এলাকায় দুইটি টেস্ট করেছি, এটা দেখার জন্য যে এলাকা ভেদে ইন্টারনেটের স্পিড কম বেশি পাই কিনা, আর আমার সন্দেহটা সত্যিতে পরিণত হয়। প্রথম এলাকায় ডাউনলোড স্পিড পেয়েছি 15 Mbps এবং আপলোড স্পিড পেয়েছি মাত্র 2 Mbps, যেটা অনেক কম। তাই দ্বিতীয় এলাকায় আরেকটা টেস্ট চালাই। টেস্ট শেষে রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক। দ্বিতীয় এলাকায় ডাউনলোড স্পিড পেয়েছি 23 Mbps এবং আপলোড স্পিড পেয়েছি 26 Mbps। সুতরাং বুঝতেই পারলেন এক এক এলাকায় ইন্টারনেটের স্পিড যে এক এক রকম। সিম যতটুকু স্পিড দিতে পারবে, রাউটার ঠিক ততটুকুই প্রোভাইড করতে সক্ষম, যেটা আমার কাছে দারুণ লেগেছে। ওয়াইফাই এর পাশাপাশি এতে থাকছে মডেমের সুবিধাও। যাদের ডেস্কটপ কম্পিউটারে ওয়াইফাই এর সুবিধা নেই, তারা এই ডিভাইসটিকে পিসিতে কানেক্ট করে মডেম হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি আমার ডেস্কটপ কম্পিউটারে এটি দিয়েই ইন্টারনেট ব্যবহার করি। এর ইন্টারনেটের স্পিড নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। আচ্ছা, এবার আসি এই মডেল প্লাস রাউটারটির দাম কত সেই ব্যাপারে। রাউটারটি আপনারা 1200 থেকে 1400 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, তবে একটু দাম দর করতে পারলে আপনি লাভবান হবেন, এই আর কি। আচ্ছা, এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, এই ডিভাইসটা আপনার জন্য কিনা? প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা কিন্তু একদমই সহজ। আপনার বাজেট যদি খুব বেশি টাইট হয়ে থাকে, অথবা একটা পকেট রাউটারের পেছনে যদি 3-4 হাজার টাকা খরচ করতে না চান, তাহলে এই ডিভাইসটা অনায়াসে নিয়ে নিতে পারেন। তবে একটা কষ্ট আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে যেহেতু এটাতে কোনো ধরনের ব্যাটারি নেই, তাই এটাকে পাওয়ার ব্যাংক অথবা আপনার চার্জিং অ্যাডাপ্টারে কানেক্ট করেই ব্যবহার করতে হবে। এইটুকু কষ্ট কিন্তু আপনাকে করতেই হবে, এটা নিয়ে কোনো কমপ্লেন করেন না প্লিজ। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনাকে জানাই রাখি, সেটা যদি না জানাই আপনারা হয়তো আবার এটা নিয়ে টেনশন করতে পারেন, বলবেন যে ভাই এটা বললেন একরকম হইলো আর একরকম। ঠিক আছে, এটা নিয়ে বলে রাখি ভাই, এটা যখন কানেক্ট করে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, এটার মধ্যে হিটিং হবে, হিট হয়, ঠিক আছে। কিন্তু হিটিংয়ের কারণে ইন্টারনেটে কোনো ধরনের ব্যাঘাত ঘটে না, আপনার ইন্টারনেটের স্পিড স্লো হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, হিট হয়, ওভার হিট হয় না। আপনারা একদম ওই কি বলে যে বালিশ চাপা দিয়ে ব্যবহার করতে চাইেন না, ওপেন প্লেসে ব্যবহার করেন, যেখানে নর্মাল বাতাস আসে, প্যাসিভ কুলিং যেন থাকে। প্যাসিভ কুলিং থাকলে এটা অত বেশি হিট হয় না, তবে হিট হয়, ওভার হিট হয় না। ব্যাপারটা জানিয়ে রাখলাম যেন আপনারা এটা নিয়ে টেনশন না করেন। আর আরেকটা প্রশ্ন, হয়তো এই ভিডিওটা দেখার পরে, আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা কমেন্ট করতেই পারেন, এটা কমেন্ট বক্সে করতে পারেন, আমি জানি, তাই কমেন্ট করার সুযোগ দিব না, আগে থেকেই বলে রাখতেছি। আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা আসবেই যে এটাতে কি সব কোম্পানির সিম ব্যবহার করা যায় কিনা। আমি জানি আপনি হয়তো কমেন্ট বক্সে এটাই লিখতেছিলেন, আমি আগে থেকে বলে দিচ্ছি, কমেন্ট করার সুযোগ দিব না। এটাতে আমি মোটামুটি
5টা কোম্পানির সিম এখন পর্যন্ত ব্যবহার করেছি। গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক এবং বাংলালিংক বোধহয়। 5টা কোম্পানির সিমই কিন্তু আমি এটাতে ব্যবহার করেছি এবং আমাকে কোনো ধরনের সেটিংস নিয়ে নাড়াচাড়া করতে হয়নি। এমনিতেও সেটিংস কম বুঝি, যদিও এখনও শেখার চেষ্টা করছি, শিখছি আর কি। তবে সেটিংস কোনো ধরনের আমাকে নাড়াচাড়া করতে হয়নি। আমি জাস্ট কানেক্ট করেছি, প্লাগ অ্যান্ড প্লে বলতে পারেন, যে সিম আমি এখানে সিম কানেক্ট করেছি, প্লাগ ইন করেছি, সিমের ডাটা ছিল বা টাকা ছিল, ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি। সবগুলো কোম্পানির সিমই মোটামুটি এটাতে সাপোর্ট করে, মানে 5টা বলেই দিলাম। এখন একটা বাদ আছে, সেটা হচ্ছে স্কিটো সিম। স্কিটো সিম আমার আছে, বাট ব্যবহার করা হয়নি, অনেকদিন ধরে বন্ধ ছিল, তাই ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। ওইটাও ব্যবহার করে দেখবো, যদি দেখি ইন্টারনেট চলে কমেন্ট সেকশনে পিন করে রাখবো, আপনারা যেন দেখতে পারেন। তবে এখন পর্যন্ত 5টা সিমে আমি ব্যবহার করে দেখেছি, 5টা সিমে চলে, তাই দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। তো এই ছিল 4G LTE ওয়াইফাই মডেম নিয়ে আমাদের আজকের রিভিউ। ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনি এই রাউটারটি কিনছেন কিনা, আর এরকম নিত্য নতুন গ্যাজেটের রিভিউ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।